আর কারো জমিদারি বাংলাদেশ হবে না, জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, আপনারাও কি সেটা চান? আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে। সম্মানিত ভাইরা, ইসলামী দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, শুধু জামাতে ইসলামী না, মজলুম হিসাবে ইসলামী দলগুলাই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার। হেফাজতের লোকগুলাকে কিভাবে শাপলা চত্বরে 13 সালের 5 মে খুন করা হয়েছে আমরা কি দেখি নাই? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 21 সালে তাদের উপর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই? হাজার হাজার আলেমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই? আমরা সব দেখেছি। কিন্তু সেই জনগণই, আল্লাহর অশেষ মেহেরবানি, এই ইসলামী জনগণ এ পরিবর্তনের সাথে সাথে 4 দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল, সেই 4 দিন সরকার চালিয়েছে ইসলামী জনতা, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে, সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে। তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে। তারা তো কারো কাছে আজ পর্যন্ত 2 টাকার চাঁদা চায়নি, জামাত ইসলামীও চায়নি, কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি, আমাদের কাছে জানা নাই। কেন? সবাই আল্লাহকে ভয় করেছে। কেন? তারা দেশকে ভালোবাসে এই জন্যে। কেন? তারা মানুষকে ভালোবাসে এই জন্য। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে, সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে থাকে। কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এখানে পয়দা করেছে। তবে আমার প্রতিবেশীকে ভালোবাসি এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না, কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না, জুলুমের হাত বাড়াতে চাই না, সন্ত্রাসের হাত বাড়াতে চাই না। এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকে হাত না বাড়ায়। আমরা এটা বরদাস্ত করিনি, আমরা এটা বরদাস্ত করছি না।